আপনি কি জানেন আমাদের পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে এবং সেগুলো কত ভয়ঙ্কর? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা দেখাতে চলেছি আমাদের পৃথিবীর 10টি ভয়ঙ্কর প্রাণী, যেগুলো দেখলে আপনার চোখও কপালে উঠবে। আর হ্যাঁ, 8 এবং 9 নম্বর প্রাণীটি কোনোভাবেই মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের পৃথিবী রহস্য দিয়ে ঘেরা। এই রহস্যময় পৃথিবীতে ভয়ঙ্কর এবং অদ্ভুত প্রাণীর কোনো শেষ নেই। যেমন ভিডিওতে দেখা এই প্রাণীটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী। এটি দেখতে যতটা অদ্ভুত ততটাই ভয়ঙ্কর। আর এই প্রাণীটি পাওয়া যায় আমাজন জঙ্গলে। নীল তিমি পৃথিবীর সব থেকে বড় প্রাণী। এটি যখন নিঃশ্বাস ছাড়ে তখন মাথার উপরের দুই ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। নীল তিমি আকারে প্রায় 40টি হাতির সমান। তাহলে একটা প্রশ্ন, বলুন তো সমুদ্রে বসবাসকারী পৃথিবীর সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? এটি জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর প্রাণী। এদেরকে বাঘ, সিংহ ও ভয় পায়। এরা মাংসাশী হয়ে থাকে। এরা হরিণ তো দূরে থাকে, এরা বাঘের বাচ্চাকেও খেয়ে ফেলে। এই প্রাণীটিকে আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। আর হ্যাঁ, কে কে জানেন এই প্রাণীটির নাম? অবশ্যই কমেন্টে লিখবেন। আমাজন জঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান, কারণ সমুদ্রের পর একমাত্র আমাজনই আছে যার রহস্য বিজ্ঞানীরা আজও উদ্ঘাটন করতে পারেনি। তাই অনেকে মনে করেন লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী আমাজনে রয়েছে। এটা কতটুকু সত্য তা জানতে এই ভিডিওতে ক্লিক করুন। আপনি যদি কখনো সাপকে তার খোলস ছাড়তে দেখেন, তবে তাকে ধরার কথা চিন্তাও করবেন না। আপনি হয়তো জানেন সাপ দুইটা কারণে তার খোলস পরিবর্তন করে। প্রথমত তার দেহের দৈহিক বৃদ্ধির জন্য, আর দ্বিতীয়ত তার শরীরের সকল রোগ জীবাণু থেকে মুক্তি পেতে। গরিলা ডাইনোসর পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীর তালিকার শীর্ষে। সায়েন্স ফিকশন মুভিতে দেখানো এই প্রাণীগুলি সত্যি কি বাস্তবে আছে? বাস্তবে থাকলেও এদের বসবাস কোথায়? তবে ডাইনোসর তো হাজার বছর আগে পৃথিবীতে ছিল, কিন্তু গরিলা, সেটা জানতে এই ভিডিওটি দেখুন। দেখুন এই মহিলাটির কত সাহস। উনি এই ভয়ঙ্কর উট পাখির সাথে মজা করছে। আর কে কে জানেন এই পাখিটির নাম? কমেন্টে লিখুন। এই প্রাণীটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর প্রাণী। এটি দেখতে যতটা সুন্দর ততই ভয়ঙ্কর। আর হ্যাঁ, কে কে জানেন এই প্রাণীটির নাম? অবশ্যই বলবেন। আপনি যদি কখনো সাপকে তার খোলস ছাড়তে দেখেন, তবে তাকে ধরার কথা চিন্তাও করবেন না। আপনি হয়তো জানেন সাপ দুইটা কারণে তার খোলস পরিবর্তন করে। প্রথমত তার দেহের দৈহিক বৃদ্ধির জন্য, আর দ্বিতীয়ত তার শরীরের সকল রোগ জীবাণু থেকে মুক্তি পেতে।